বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী সেই অসুস্থ লোকটিকে দেখে বলে ওনার পালস রেট ভীষণ স্লো চলছে। আয়ুষী তখন বেশ নেকাকান্না কেঁদে বলে, আমি তো বুঝতেই পারছি না এখানে কি হচ্ছে। আমার এনগেজমেন্ট পার্টিতে এমন একটি ঘটনা ঘটল, আমি বিজিতকে কি জবাব দেব। তখনই তটিনী বলে, শোন আয়ুষী, আমরা কেউই তোর বিজিতকে নিয়ে এখন চিন্তিত নই। এই লোকটি ওখানে কেন পড়েছিল, কি করে পড়েছিল, এখন সেটাই আমাদের জানতে হবে। তখনই সেখানে আসে কর্ণ চ্যাটার্জি এসে সেই লোকটিকে বারবার করে ফোর্স করে, বারবার করে জানতে চাই লোকটি কে, কি তার পরিচয়, সে ওখানে কি করে পড়েছিল। তখনই কবির বলে, ড্যাডি তুমি এতটা উত্তেজিত হও না প্লিজ ড্যাডি। কর্ণ চ্যাটার্জি বলে, উত্তেজিত তো আমাকে হতেই হবে, আমাকে জানতেই হবে এই লোকটি ওখানে কেন পড়েছিল, কে তাকে অজ্ঞান করেছিল, কি তটিনী গাঙ্গুলি। তখনই তটিনীর মা কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনি আমার মেয়েকেই কথাটা বললেন কেন। তখনই ভানু বলে, কেবল যে এই লোকটিকে অজ্ঞান করা হয়েছে তা নয়, কাল আরও একটা ঘটনা ঘটেছে। সত্যজিৎ মুখার্জি বলে, কি ঘটনা। ভানু বলে, কাল হবু জামাইয়ের গাড়ি চেক করা হয়েছে, যাকে বলে খানা তল্লাশি। তার গাড়ির বিভিন্ন পার্ট ভাঙা হয়েছে, গাড়ির কোথায় কে আছে খুঁটিনাটি সব তথ্য কেউ জানতে চেয়েছে, মনে হচ্ছে কেউ কিছু খুঁজেছিল। তখনই আয়ুষী বলে, উফ, আমি ভাবতেই পারছি না আমার এনগেজমেন্ট পার্টিতে এত সব ঘটনা ঘটবে, কেন ওরা এসেছিল, কেনই বা সব কিছু করছে, আমি এখন বিজিতকে কি বলবো। তটিনী বলে, এই শোন, সবসময় এমন বিজিত করবি না। আয়ুষের মা বলে, কেন, তোর কি সমস্যা। আয়ুষী বলে, বুঝলে না, ওর হিংসে হচ্ছে, আমি বিজিতের নাম নিলে ওর হিংসা হচ্ছে। ও তো বিজিতকে হিংসা করে, তাই না, ওর স্বামী তো সাধারণ বীমা কোম্পানির কমিশন এজেন্ট, আর ওর তো বিয়ে এত ধুমধাম করেও হয়নি, ওই তো মন্দিরে গিয়ে 5-10 টাকা দক্ষিণা দিয়ে সিঁদুর পরে বিয়ে হয়েছে, তারপরে হবু বরকে নিয়ে বাড়িতে এসেছিল। জেঠুমনি সঠিক সময়ে ওকে আর বরকে বাড়ি থেকে বার করেছে, ঠিক করেছে। তখনই তটিনী বলে, আয়ুষী, একদম চুপ করে থাকবি, এই কথাগুলো বলবি না। কর্ণ চ্যাটার্জি বলে, এই তোমরা চুপ করো তো, এখন নিজেদের মধ্যে ঝামেলা করার সময় নয়। দেখুন, আপনাদের এই ঘটনাটা গার্ডেনে ঘটেছিল, আর গার্ডেনে তো সিসিটিভি ফুটেজে ছিল, আমি সিসিটিভি ফুটেজ দেখতে চাই। তটিনী বলে, কেন। আরাধ্যা বলে, বাবা, আপনি সিসিটিভি ফুটেজ দেখবেন তো, ঠিক আছে চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তটিনী বলে, আমি কি যেতে পারি। আরাধ্যা বলে, না, তুই যাবি না, আমি, বাবা আর কবির যাব। তটিনীর সাথে সাথেই কাউকে একজনকে SMS করে, আর কর্ণ চ্যাটার্জি কবির যাতে সিসিটিভি ফুটেজ দেখতে না পারে সেজন্যই ওয়াইফাই কানেকশন অফ করে দিতে বলে। অন্যদিকে দেখানো হয় সেই সময় সেখানে উপস্থিত হয় পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলিকে দেখে উপস্থিত সবাই অবাক হয়ে তাকায়। পরশুরামও বলে, সকাল সকাল এখানে এতজন মিলে তোমরা কি করছো, কিছু কি হয়েছে। এরপরেই শিবপ্রসাদ তটিনীকে বলে, লাট্টু পিকো ওরা রেডি হয়েছে তো, ওদেরকে তো স্কুলে নিয়ে যেতে হবে। তটিনী বলে, হ্যাঁ, আমি রেডি করে দিয়েছি। তটিনীর মা বলে, আমি ওদের টিফিন দিয়ে দিয়েছি, একটু নুডলস রান্না করে দিয়েছি, একটা ফল কেটে দিয়েছি, আর 2টো মিষ্টি দিয়েছি, হয়েছে তো। তখনই শিবপ্রসাদ গাঙ্গুলি আশ্বস্তের হাসি হাসে। সত্যজিৎ মুখার্জি তটিনীর মাকে বলে, এই তুমি চুপ করো তো, এখন এই কথাগুলো বলার সময় নয়। মিস্টার চ্যাটার্জি, আপনি তো সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছিলেন, চলুন। তখনই আরাধ্যা কবির কর্ণ চ্যাটার্জিকে সিসিটিভি ফুটেজের রুমে নিয়ে যায়। এদিকে শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম বেশ কৌশল করেই সেই লোকটির ছবি তুলে নেয়, একটুখানি আড়ালে গিয়ে বলরামকে সেই ছবি পাঠিয়ে দেয়। বলরাম ছবি দেখে বলে, আরে এটা তো সেই ওয়েটার যাকে আমি মেরে শুইয়ে দিয়েছিলাম, আর তারপরেই তার ড্রেস পরে তার মতন ছদ্মবেশ ধারণ করে আমি সেখানে গিয়েছিলাম। এটা শুনে পরশুরাম বলে, লোকটাকে এরা ধরেছে আর এখন সিসিটিভি ফুটেজ দেখতে চাইছে। বলরাম বলে, তুই কিছু একটা কর, নইলে আমরা ধরা পড়ে যাব, আর আমরা যদি ধরা পড়ে যাই এই মিশন এখানেই শেষ হবে, সবাই সব সত্যি জানতে পারবে। পরশুরাম বলে, তুই কোনো চিন্তা করিস না, আমি কিছু একটা ব্যবস্থা করেই এখান থেকে বেরোবো, আগে এখানকার কাজ মেটাবো এই স্পেশাল ব্রাঞ্চের কমন ম্যান পরশুরাম হয়ে, আর তারপরেই একজন সাধারণ মানুষ, একজন বাবা হয়ে সন্তানদেরকে স্কুলে নিয়ে যাব। বলরাম বলে, ঠিক আছে, যা করবি খুব সাবধানে কর। এরপরেই পরশুরাম কল কেটে দেয়। পরশুরাম
এই এরিয়াতে যারা ওয়াইফাই কানেকশন দিয়ে রেখেছে তাদেরকে কল করে। পরশুরাম নিজের পরিচয় দেয়, স্পেশাল ব্রাঞ্চ। আর তারপরেই পরশুরাম বলে যত দ্রুত সম্ভব 1 মিনিটের মধ্যে ওয়াইফাই কানেকশন অফ করে দিন। ব্যাস, সাথে সাথে কাজ হয়ে যায়। অন্যদিকে কাভির, আরাধ্যা, কর্ণ চ্যাটার্জি সিসিটিভি ক্যামেরার রুমে আসে, কিন্তু সেখানে তারা কোনো কিছুই দেখতে পায় না, কারণ ওই তো পরশুরাম তটিনী দুজনের কথাতেই ওয়াইফাই লাইন অফ করা হয়েছে। কবির তখন আরাধ্যাকে বলে, তুমি বরং হার্ড ডিস্ক বের করে নাও। আরাধ্যা বলে, কিন্তু কবির বলে, যেটা বলছি সেটা শোনো। আরাধ্যা তখন হার্ড ডিস্ক বের করে নেয় আর এই তথ্য পরশুরাম বলরামকে দিয়ে দেয়। পরশুরাম বলরামকে বলে হার্ড ডিস্ক বের করে নিয়েছে আর ওরা এখন বাড়ি থেকে বের হচ্ছে। আশা করি তোকে বলতে হবে না তোকে কি করতে হবে। বলরাম বলে, তুই কোনো চিন্তা করিস না, ওরা বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে হার্ড ডিস্ক আমি পেয়ে যাব। এই বলে বলরাম কল কেটে দেয়। অন্যদিকে কাভির, কর্ণ চ্যাটার্জি, আরাধ্যা তারা হাঁটছে। তারা এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে গেলেই এই সিসিটিভি ফুটেজ তারা দেখতে পাবে, কিন্তু তার আগেই সেই হার্ড ডিস্ক কিছু লোক এসে কবিরের কাছ থেকে কেড়ে নেয় আর গাড়ি নিয়ে চলে যায়। কর্ণ চ্যাটার্জি নিজের কপাল চাপড়াতে থাকে। কর্ণ চ্যাটার্জি কবিরকে বলে, ওই হার্ড ডিস্কে এমন কিছু ছিল। আরাধ্যা বেশ অবাক হয়ে গেছে এত সব কাণ্ড দেখে। অন্যদিকে তটিনীর কাছে খবরটি পৌঁছে যায়। তটিনী মনে মনে বেশ স্বস্তি পায়, আর তটিনীকে স্বস্তি পেতে দেখে আড়াল থেকে পরশুরাম সেও মিটমিট করে হাসে। এরপর দেখানো হয় পরশুরাম তার অফিসে চলে আসে। সবাই মিলে সিসিটিভি ফুটেজ দেখে। সেদিন পার্টিতে তটিনী তীক্ষ্ণ দৃষ্টিতে বিজিত লাহিড়ীর দিকে তাকিয়েছিল। পরশুরাম সব কিছুই নোটিস করে, কিন্তু সেখানে আরও একজন অচেনা লোককে দেখতে পাওয়া যায়। পরশুরাম বলে, সবাইকে চিনলাম, কিন্তু এই লোকটি কে? তখনই সেখানে আসে পরশুরামের বস। বস এসে পরশুরামকে বলে, সেদিন সেই পার্টিতে আরও অনেকেই ছিল, যেই তথ্য তুমি কালেক্ট করতে পারোনি, তুমি যাদেরকে আন্দাজও করতে পারোনি, তারা পুঙ্খানুপুঙ্খভাবে ওই মুখার্জি বাড়ি দেখেছে, তটিনী গাঙ্গুলির ওপর নজর রেখেছে। পরশুরাম, তটিনীকে আজ বাড়ি থেকে বের হতে দিও না, তোমার স্ত্রীর ঘোর বিপদ। তটিনী বাড়ি থেকে বের হয়ে তোমার বাড়িতে আসার পথে অনেকেই দাঁড়িয়ে আছে যারা তটিনীকে শেষ করে ফেলবে। একজন মিস করলে আরেকজন, আরেকজন মিস করলে আরেকজন। তখনই পরশুরাম বলে, স্যার, এত বড় একটা সত্যি জানার পরও আমরা কোনো ব্যবস্থা নেব না, কোনো প্রোটেকশন দেব না? তখনই সৌরভ বলে, না, এই প্রোটেকশন দেওয়ার মতন ফোর্স আমাদের নেই। যেটা শুনে পরশুরাম বেশ রেগে যায়। পরশুরাম বসের দিকে তাকায়, বসের কাছ থেকে একটা কোনো উত্তর আশা করে, কিন্তু বস পরশুরামকে যেটা বলে সেটা পরশুরাম কিছুতেই হতে দেবে না। বস পরশুরামকে বলে, তটিনীকে প্রোটেক্ট করার একটাই উপায় আছে। পরশুরাম বলে, কি? এরপরেই বস বলে, ওকে গ্রেফতার করে আনো, ওর বাপের বাড়ি থেকেই ওকে অ্যারেস্ট করো। আগামী পর্বে দেখানো হবে নিশার সাথে পরশুরামের কথা হয়। নিশা বলে, তটিনীকে সে বাজারে মারপিট করতে দেখেছে। তখনই পরশুরাম বলে, তটিনী এমন নয়, সে সাধারণ গৃহবধূ, 8 পৌরে গৃহবধূ। নিশা বলে, ওটা তো তটিনীর ভেক, তটিনী নাটক করে, অভিনয় করে একজন সাধারণ গৃহবধূর। এরপরেই দেখানো হয় তটিনী গাড়িতে চড়ে। তটিনীকে ফলো করে পরশুরামও সেই গাড়ির পিছু পিছু যায়। মাঝ রাস্তায় হঠাৎ করে তটিনীর সামনে দাঁড়ায় অন্য আরেক গাড়ি, যারা তটিনীর দিকে ডাইরেক্ট চেম্বার তাক করে রেখেছে। তটিনীও তার ব্যাগ থেকে চেম্বার বার করে। তো বন্ধুরা, বুঝতেই পারছো এইবার মহা বিপদে পড়েছে তটিনী। পরশুরাম কি তটিনীর সামনে এসে তাকে উদ্ধার করবে, নাকি তটিনী একাই নিজেই নিজেকে রক্ষা করবে? আর সেটা দেখে অবাক হয়ে যাবে পরশুরাম। কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।